এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। হায়দ্রাবাদের বাঙালিয়ানার আর নতুন ভিডিও নিয়ে চলে এলাম। 2-3 দিন ধরেই ভালোই বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটাও বেশ ঠান্ডা ঠান্ডা, তাই সকালবেলা না একদম উঠতে ইচ্ছা করে না। যাই হোক, উঠে আজ সকালে রান্না বান্না বসিয়েছি, বাঁধাকপির তরকারি করব। আর এখন ঠিক 6:30 মতো বাজে। আজকে বুধবার, তার জন্য ভাবছি বিকালবেলা আমি একাই চলে যাবো বাজারে। সোমনাথের আস্তে আস্তে লেট হয়, আর তার মধ্যে বৃষ্টি আরম্ভ হয়ে গেলে সেই ভিজে ভিজে বাজার করা, তার থেকে একটু বিকালবেলা আমি গিয়ে বাজারটা করে নিলে বেশ সুবিধা হবে। মাছের বাজার থেকে যে মাছগুলো এনেছিল না, ওইটা কালকেই শেষ হয়ে গেছে। ভালোই অনেক দিনই ছিল, 10 দিন মতন চললো। তো আজকে একটু ডিম খাবো, এবার আবার ডিম আর পনির মাংস এসবই খেতে হবে, আবার মাছের বাজারে গেলে মাছ আসবে। যাই হোক, আমি না জল দিইনি, নেন চাপা দিয়ে করছি, তাতেই জল বেরিয়েছে। একটুখানি নামানোর আগে গরম মশলা দিয়ে দিলাম, গন্ধটাও বেশ ভালো আসে। এখানে ডিমের এই টমেটো দিয়ে ভুজিয়া মতনটা করে নিচ্ছি। আজ একটু ডালটা একটু গাঢ় গরম মতো করে করেছি, পাতলা করিনি, বেশ ভালো লাগে খেতে, নিরামিষ হতো। তাই সোমনাথ অফিস চলে যাবার পর আমার অনেক কাজ আছে, কাচাকুচি অনেক কিছু আছে। বিকাল হয়ে গেছে, ভাবলাম রেডি হয়ে একটুখানি পার্ক থেকেও ঘুরে আসবো, আর আসার সময় বাজারটা করে নিয়ে আসবো। বাইরে বেরিয়ে দেখুন বৃষ্টি পড়ছে, আর পার্কে গিয়ে কী করবো, তাই ভাবলাম তাড়াহুড়ো করে একটুখানি বাজারটাই করে নিই। আর সেরকম দূরে দেখছি না বাজারও বসছে না, দেখি কটা সবজিপাতি কিনে নিয়ে চলে আসবো। এসে একটু চা আর পাউরুটি নিয়ে বসেছি। আর আমাদের রুমের এই দরজাটা দিয়ে না খুব সুন্দর হাওয়া আসে, বাইরে বৃষ্টিও পড়ছে, তার জন্য এই জায়গাটায় আমি চা খাই বসে বসে, ভালো লাগে বেশ। সোমনাথকালকে অফিস থেকে বাড়ি আসার সময় এই ছোটো তরমুজটা না কিনে এনেছিল। এই সময় তরমুজ চট করে পাওয়াও যায় না। দেখলাম যে ভালোই লাল আছে, প্রথমে ভাবছিলাম যে লাল হবে কি না কী হবে, কিন্তু পিস করে যখন ছোটো ছোটো করে কেটেছি দেখুন ভালোই লাল বেরিয়েছে, আর খুব মিষ্টিও ছিল। ঠিক আছে, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।